নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। রাজ্যে 11ই ডিসেম্বর শেষ হয়েছে এসআইআর এর কাজ শেষ হওয়ার পরও বিক্ষোভ দেখা গেল বিডিও অফিসের সামনে। বিক্ষোভে সামিল হয়েছে সালানপুর ব্লকের সমস্ত বিএলওরা জানান এসআইআর এর সমস্ত কাজ শেষ করে দেওয়ার পরও অতিরিক্ত কাজ দেওয়া হচ্ছে তাদের। আমাদেরকে কাজ করানো হচ্ছে, আমরা বুঝে ওঠার আগেই কাজ শেষ করে ফেলতে হচ্ছে। এর প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি। সব সময় ফোন আর ফোন। জবাব দাও। আমরা এই এক মাস খাওয়া ঘুম বন্ধ করে আমাদের কোনো নির্দিষ্ট রূপরেখা ছিল না কাজে, তারপরেও আমাদের দিয়ে কাজ করিয়েছে, আমরা কাজ করেছি, কিন্তু এরপরে আমরা এটা আর নিতে পারছি না। ওইভাবেই আমরা করেছি, এত চাপ দেওয়া হয়েছে বলার বাইরে। আমাদের চান খাওয়া ঘুম আমাদের সব বন্ধ হয়ে গেছিল। এইভাবে আমরা ঘুমোতে কাজ করেছি। আমাদের এত প্রবলেম করেছে, আমাদের ছেলেদের শরীর খারাপ, জন্ডিস হয়েছে, তাও আমার ছেলেটাকে আমি দেখতে পারিনি। এই কাজের দিকে আমি মন দিয়ে রেখেছি। তারপরেও কাজ জমা দেওয়ার পরেও আবার কতগুলো আবার নতুন করে এখন আবার ওগুলো এসছে। বলুন তো, অ্যাপে এইরকম আপডেট আসছে যে আবার ওগুলোকে ভেরিফাই করতে হবে। বলুন তো, আমাদের উপরে এইরকম প্রেশার দেওয়া ঠিক হচ্ছে না। আমরা মানসিকভাবে অত্যাচার হচ্ছি। কিন্তু এসআইআর এর কাজ শুরু হয়েছে নভেম্বরের 4 তারিখ থেকে, শেষ হয়ে যাওয়ার কথা, শেষ হয়েও গেছে। আমরা ফর্ম সব সাবমিট করে দিয়েছি। দিয়ে ফর্ম আমরা জানি যে ফর্ম সাবমিট করে দিলাম মানে আমাদের কাজ শেষ হয়ে গেল। কিন্তু প্রতিদিন একটা আপডেট হচ্ছে আর নতুন করে অপশন দিচ্ছে, যে অপশনগুলো আমাদের কোনো ধারণাই নেই। এখন কালকে আপডেট করার পর দেখছি যে প্রায় 200 আমার কাছে ফর্ম এসছে, সেগুলো রিভেরিফাই করতে হবে এবং সেগুলো ডকুমেন্টস কালেক্ট করে আবার সেগুলো সাবমিট করতে হবে। এবং সেটা টাইম শিডিউল হচ্ছে আগামীকাল নাকি রাত 11টার মধ্যে কমপ্লিট করতে হবে, যেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। এই 200টা ইলেক্টরের কাছে গিয়ে তাদের ডকুমেন্টস কালেক্ট করে আবার নতুন করে সাবমিট করা, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এই তাদের উপর ফের চাপ সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন কাজের মাধ্যমে। বিডিও অফিসের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়েছে সমস্ত বিএলওরা। সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানিয়েছেন, নির্বাচন কমিশন যেমন নির্দেশ দিয়েছেন তেমনই কাজ করা হয়েছে। আমরা যে কাজ করেছি সেটা হলো অ্যাজ পার ইসিআই গাইডলাইন করেছি। ইসিআই যেমন আমাদের নির্দেশ দিয়েছে বা যেমন আপডেট করেছে সেরকমভাবে আমরা কাজ করেছি। সেক্ষেত্রে আমার অ্যাজ এ ভিডিও সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করার নেই, কারণ এটা যেরকম ইসিআই ডিরেকশন দিয়েছে আমার করতে আমরা করতে হয়েছে আমাদের মানুষের স্বার্থে। কারণ এই এসআইআরটা হচ্ছে ধরুন মানুষের নাম এনরোল করার জন্য। আমরা আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।